সময় সময় হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সময়ের কারণে আজকে আমি ধনী, কালকে আমি ফকির, পরশুদিন আমার অস্তিত্ব দুনিয়া থেকে হারিয়ে যাবে, ঠিক কিনা? আজ থেকে 100 বছর আগে এখানে আপনারা সবাই ছিলেন? কেউ আছেন 100 বছরের উপরে হায়াত আছে? আগামী 100 বছর পর্যন্ত আমরা থাকবো, এর কোন নিশ্চয়তা আছে? তার মানে বোঝা গেল এই সময় আমাদেরকে এনেছে, এই সময় আবার সময়ের কালের গ্রহে আমরা হারিয়ে যাব। এই জন্য সময় মানব জীবন অত্যন্ত মূল্যবান সম্পদ। এই জন্য প্রবাদের মধ্যে বলা হয়েছে আল ওয়াক্তু সাইলানুম মিনাদ দাহার, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য শপথ করতেন। কোরআনের মধ্যে 40টা বিষয়ের উপরে শপথ করেছেন। নবমণ্ডলের 20টা, ভূমণ্ডলের 20টা, যেমন ওয়াশ-শামসি ওয়াল কমারি ওয়ান নাজমি ওয়াত তিন। এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন 40টা বিষয়ের শপথ করেছেন গুরুত্ব বোঝাবার জন্য। এই শপথগুলো করে আল্লাহ তাআলা এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সকল মানুষ, অতীত বর্তমান সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারণ আমাদের প্রতি মুহূর্তে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। একটা উদাহরণ দিলে বুঝবেন। 1 নম্বর হলো আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3,86,000 মাইল। কত? যত দ্রুত আলো আসে অত দ্রুত দিন হয়, আবার রাত হয়। তো এই 3,86,000 মাইল গতিতে আমার আপনার জীবন থেকে হায়াত শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তো হায়াত শেষ হওয়ার মধ্য দিয়ে আমরা বড় ধরনের ক্ষতির মধ্যে আছি, ঠিক কিনা? কারণ এই হায়াতকে প্রপার ইউজ করতে না পারলে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তো রব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এরপর রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা ক্যাটাগরি ক্যারেক্টার যাদের মধ্যে থাকবে তারাই কেবলমাত্র ক্ষতি থেকে বেঁচে যাবে। 1 নম্বর ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর ঈমান এনে ঈমানের আলোকে শতামল করতে হবে। শতামল কি? আল্লাহ যেটা তার রাসূলের মাধ্যমে করতে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তার রাসূলের মাধ্যমে যা দিয়েছেন ওইটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর যেইটা করতে নিষেধ করেছেন ওইটাকে রিজেক্ট করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ইবাদত। ইবাদতের সংজ্ঞা খুব সহজ। আল্লাহ তার রাসূলের মাধ্যমে যা কিছু করতে বলেছেন ওইটাকে করব, আর যা কিছু ছাড়তে বলেছেন ওইটাকে ছাড়ব। এটা হবে ঈমানু আমানু এবং ওয়া আমিলুস সালিহাত। বুঝতে পেরেছেন? এরপরে 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দিকে উপদেশ দিতে হবে, ভালোর দিকে। আপনার চোখের সামনে খারাপ কাজ করছে, আপনি একদম মুখ বুজে পিশাবের মতো চলে আসলেন, এরকম করা যাবে না। আল্লাহর নবী বলেছেন উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম অবস্থায় এবং মাজলুম অবস্থায়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, মাজলুম হইলে সাহায্য করব বুঝলাম,